যেখানে আমরা রাজনৈতিক সৌজন্যতার জন্য জুনিয়র ভাইরা যারা অন্যান্য দায়িত্বশীল অন্যান্য নেতা তাদেরকে আপনি করে বলি, সেখানে আপনি তো দূরের কথা, সেখানে টুইটুকারি করে ছাত্র রাজনীতি করতে এখানে নিষিদ্ধ করা হয়েছিল এবং অন্যান্য কোন দলকে, সেটা শিবির না, শুধু শিবিরকে যে নির্যাতন করা হয়েছে, অন্যান্য দলের ভাইদেরকে আপনাদেরকে অনেক নির্যাতন করেছে। সেই নির্যাতনগুলো আমরা দেখেন 5 আগস্টের পরে কোন ছাত্র রাজনৈতিক সংগঠন অন্য ছাত্র রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে কোনো কটু কথা এমনকি টুইটুকারি করেনি। এটা ঐক্যের অনেক বড় একটা উদাহরণ বলে আমি মনে করি। আবার আমরা দেখি যে ছাত্রলীগ যখন হল সিট বাণিজ্য করছিল, আপনার 5 আগস্টের পর এতগুলো হলের সিট বন্টন করা হলো, এতগুলো মেধাভিত্তিক সিট দেওয়া হলো, কোন হলে কোন দলের কোন নেতাদের আমাদের ভাইদের বিরুদ্ধে, শুধু আমরা না অন্যান্য ভাইদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আপনারা দেখাতে পারবেন না যে এই দলের এই ভাইটা এই হলে সিট বাণিজ্য করেছে, এই হলে একটা ছেলেকে জোর করে উঠাইছে। এবং আমরা ছাত্র রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত, আমাদের সাংবাদিক ভাইরা পর্যন্ত যাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে তারা বের হয়ে গেছে, তারা হলে সিট বন্টন হওয়ার পরে তারা যদি আবার সিট পেয়েছে আবার এসেছে। আমরা এই উদাহরণ আমরা পেয়েছি, এটা ঐক্যর অনেক বড় উদাহরণ। আমরা হয়তো ঐক্যের ক্ষেত্রে অনেকবার বসা হচ্ছে না, নিজ নিজ রাজনৈতিক দলের কাজের কারণে হয়তো সবার সাথে বসা অনেকবার হয় না, ঠিক আছে, কিন্তু আমাদের আজকে দেখেন অনেক কম সময়ের একটা ঘোষণার মাধ্যমেই সবাই এসে, কোনো আমার মনে হয় না যে কেউ এখানে অনুপস্থিত আছে, সবাই এসে একসাথে এসে কথা বলতেছে, আলহামদুলিল্লাহ। এটা ঐক্যের কম উদাহরণ বলে আমি মনে করি না, অনেক বড় দৃষ্টান্ত, যেটা গত 15 বছর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর দেখা যায়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমাদের ঐক্যটা আছে, আমি বিশ্বাস করি এটা আছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যেটা করণীয়, ঐক্য কখন প্রকাশ হয়, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বাংলাদেশের প্রতি ভালোবাসা তখনই প্রকাশ হয় যখন বাংলাদেশ বিপদে পড়ে। এজন্য আমরা এতদিন 5 আগস্টের পর সবই ভালো চলতেছে, ঠিক আছে, কিন্তু যখনই বিপদ দেখা দিচ্ছে, যখনই এরকম মবের ঘটনাগুলো আসতেছে, যখনই ইসকনের ঘটনাগুলো আসতেছে, তখনই আমরা একসাথে বসার চিন্তা করেছি এবং সাথে সাথে বসতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় যে আমাদের ঐক্য ঠিকই আছে, কিন্তু আমাদের এই আমাদের বিরুদ্ধে ফেসিবাদ যে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং দোসররা বিভিন্ন মাধ্যমে, ইসকনের মাধ্যমে হোক, অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে হোক, আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে। এই চোখ রাঙানিগুলোকে দমিয়ে দেওয়ার জন্য আবার যদি স্লোগান দেওয়া লাগে, আবার যদি মিছিল করা লাগে, আবার যদি কোনো কর্মসূচি দেওয়া লাগে, আমরা দিব। সেটা আমাদের সিদ্ধান্তের উপর, সেটা আমাদের ছাত্র রাজনীতির এই ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেবেন সবাই মিলে। আমরা সবাই মিলে, আমরা কখনো 5 আগস্টের পরে এমন কোনো বিষয় পাবেন না যেই বিষয়টাতে কোনো সামাজিক সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠন একে অপরের বিরোধিতা করেছে। আমি পাই নাই, আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, আমার জানা নেই, কিন্তু কোনো পাই নাই। এই বিরোধিতা নাই, ঐক্য, অনেক বড় ঐক্য আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। আমরা জাস্ট এটাকে ব্যবহার করব যে 3 দফা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে। এই 3 দফার প্রথম দফা হচ্ছে যে সংহতি সপ্তাহ, যেটা আমরা আজকে বসেছি, এই 7 দিন আমরা সংহতি সপ্তাহ, ভাই বলেছেন আমরা 7 দিন না, শুধু আমরা ফেসিবাদ মুক্ত হওয়ার আগ পর্যন্ত, আমার ফেসিবাদের যত দোষর আছে সবগুলো মুক্ত হওয়ার আগ পর্যন্ত, আমাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। এখন আমাদের দ্বিতীয় যে দফাটা ওনারা দিয়েছে, আমরা সব দফার সাথে একমত পোষণ করছি যে আওয়ামী যত দোসর আছে এদেরকে যত সময় দেওয়া হয়, যত এরা আরামে থাকে, যত এদেরকে নিঃশ্বাস ফেলার সময় দেওয়া হয়, তত এরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তত এরা আমাদেরকে চোখ রাঙানি দেয়। তারা তো চিরসুখী ছিল, তারা কখনো মনেই করেনি যে তারা এখান থেকে চলে যাবে। আমরা সবাই যখন নির্যাতিত হতাম, আপনারা নির্যাতিত হতেন, আমরা তো জানতাম না নির্যাতন কি জিনিস। আমরা তো তাদেরকে নির্যাতন পর্যন্ত করতেছি না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছেড়ে দিয়েছি। এই যে আমরা তাদেরকে নির্যাতন করছি না, এই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। তবুও আইন শৃঙ্খলা বাহিনীর হোক, যে কোনো সুযোগ সাজসে হোক, তারা অনেক সময় পাচ্ছে, যে সময়গুলোতে আমাদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগতেছে। এজন্য আমরা সবাই পদক্ষেপ নিছি, আমরা সবাই পদক্ষেপ নেওয়া দরকার। ছাত্র দলের ভাইরা মামলা দিয়েছে, আমরা মামলা দিয়েছি, আমরা অনেক ফেসিবাদের দোষরকে ধরাই দিয়েছি পুলিশের কাছে। এই ব্যাপারগুলো আমাদের জারি রাখা দরকার, যাতে তারা আমাদের বিরুদ্ধে চিন্তা করার সময় পায়। এবং ফেসিবাদের সকল দোষরকে, অনেকে বলতেছে যে তারা অনেক সম্মানিত শিক্ষক, সম্মানিত কোনো ব্যাপার না, দোষর যারা আছে তাদেরকে অবশ্যই ওখান থেকে, ওই পদ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এই দ্বিতীয় দফাটা যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে, এটার প্রতি আমরা সম্পূর্ণভাবে একমত, এবং এটা করতে পারলেই অন্যান্য সকল এজেন্ডা তারা বাস্তবায়ন করার সময় পাবে না ইনশাআল্লাহ। তৃতীয় যে দফাটা সংখ্যালঘু ভাইরা বলেছে ইসকন আর সংখ্যালঘু এক না,
এই যে সংখ্যালঘু ভাইয়েরা আমাদের সাথে, এই যে রিপন চন্দ্র ভাই আছে, আমাদের যে ভাইয়েরা আছেন, আমরা সংখ্যালঘু, আমরা তাদেরকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তারাও আমাদেরকে অনেক সম্মান করে। আমাদের রাজশাহী ভার্সিটির ইতিহাসে দেখা গেছে যে এক হিন্দু বন্ধু তার মুসলমান বন্ধুকে বারবার প্রত্যেক ওয়াক্ত নামাজ, শুধু শুক্রবার না, প্রত্যেক ওয়াক্ত নামাজ আপনারা নিউজ করেছিলেন, প্রত্যেক ওয়াক্ত নামাজে তার বন্ধু অন্ধ, দেখতে পায় না, তাই প্রত্যেক ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে পৌঁছায় দিয়েছে। এগুলো অন্যান্য ভার্সিটিতে দেখা যায়নি। এই দেখেন অন্যান্য ছাত্র সংগঠনের যে বিরোধিতাটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে দেখা যাচ্ছে, ছাত্রদল ছাত্র শিবিরকে ইয়ে করতেছে, কিন্তু এখানে দেখেন আমরা সবাই এক, কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলছি না। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যেটা দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের সারা দেশে ভাই বলছে আমরা প্রাসঙ্গিক না, সারা দেশ আমাদেরকে দেখতে চায় না। ভাইরা আন্দোলন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ভাইরাও সমন্বয়ক ছিল, কিন্তু হুট করে অন্য সমন্বয়করা ঢাবিজম এখানে কাজ করছে। এগুলো সবগুলো রুখে দেওয়ার জন্য আমরা যে এক আছি আলহামদুলিল্লাহ, এই একতাবদ্ধ থাকাটা আমাদের সবসময় জারি রাখতে হবে। এবং আমরা পুরো দেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সকল ছাত্র সংগঠন একটা অনন্য নজির স্থাপন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল ছাত্র সংগঠনের ভাইদের আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিন, এই দোয়া আমি সবসময় করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।